একটু বাইরে আসছি। পূজা তো প্রায় চলেই আসছে। এখনও পর্যন্ত কেনাকাটা শেষ করতে পারিনি। কারণটা হচ্ছে যে সারামনের স্কুল ছিল, মানে পরীক্ষা ছিল আর কি, যার কারণে আর বাইরে বের হয়নি। তো আজকে পরীক্ষা শেষ হলো, তাই ভাবলাম একটু কেনাকাটা করে আসি। আর সে হচ্ছে আমাদের বাসার পাশেই যে বাজারটা, যেটাকে আমরা সবসময় কলোনি বাজার বলে থাকি। তো এখানে হচ্ছে সব ধরনের জামা কাপড়ই পাওয়া যায়, মানে হচ্ছে দামে একটু কম। কারণ সবসময় তো সব জামা কাপড় যে ভালো ভালো দামি দামি কিনতে হবে এটা কিন্তু না, কিছু কিছু জামা কাপড় একটু কম দামিও কিনতে হয়। তাই ভাবলাম এখানে টুকটাক অনেক ধরনের ছোটো মোটো কেনাকাটা আছে যেগুলো এখানেই ভালো পাওয়া যায়। তাই মেয়েকে নিয়ে চলে আসলাম আজকে একটু কেনাকাটা করতে। ভাবলাম একটা ব্লগও আপনাদের সাথে শেয়ার করি। সবসময় তো বাসার ভেতরে রান্না বান্না কাজকর্ম এইগুলোই দেখায়, আজকে না হয় একটু বাইরের পরিবেশ দেখায়। বাজারে আসার সাথে সাথেই বৃষ্টি নেমে পড়ছে। তো একটা দোকানের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম। বৃষ্টি কমার পর হচ্ছে একটু ঘোরাফেরা করতে পারছি। বৃষ্টি হলে যে রাস্তাঘাটের কি বাজে অবস্থা হয় না, তখন আর কেনাকাটা করে আরাম লাগে না। তো এখানে আমার জন্য কিছু জামা কাপড় নেব, আমার মেয়ের জন্য কিছু নেব, দেখি আরও টুকটাক অনেক কিছু বাজার করার আছে। এই যে একটা মিষ্টি কালারের ড্রেস মনে হয় এটা, এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমি এরকম আরেকটা নিয়েছি, যার কারণে এটা আর আজকে নিলাম না। তারপর হচ্ছে এখানে এমন কোনো জিনিসপত্র নেই যেটা আপনি না পাবেন, সব কিছুই পাওয়া যায়, সবই পাওয়া যায় এখানে। এবং দামও তুলনামূলক নিজেদের সামর্থ্য অনুযায়ী, এবং জিনিসের মান কিন্তু খারাপ সেটা বলবো না। অনেকে আছে জিনিসপত্র ছোটো মোটো বাজার থেকে বা আছে না অনেক ধরনের ছোট দোকানপাট থাকে, সেখান থেকে কিনলে সেটার দাম নিয়ে অনেক ধরনের কটু কথা বলে, বা বড় বড় শোরুম থেকে কিনলেই সেই ড্রেস যে সবসময় কোয়ালিটি সম্পন্ন হবে এমনও কিন্তু হয় না। কারণ হচ্ছে যে আমরা কিন্তু সব ধরনের জিনিসপত্র ব্যবহার করে থাকি, শোরুমের জিনিসপত্র ব্যবহার করি, এরকম ফুটপাতের বাজারের জিনিসপত্র ব্যবহার করে থাকি। তবে আমার কাছে মনে হয় যে ফুটপাতের জিনিসপত্র মানের দিক থেকে একেবারে যে খারাপ সেটা হয় না, হয়তো ব্র্যান্ডেরগুলোর চাইতে একটু মানে কম হয়, কিন্তু ব্র্যান্ডের জিনিসপত্রের দামও কিন্তু অনেক বেশি। তাই ভাবলাম সবসময় যে ব্র্যান্ড ব্যবহার করতে হবে সেটা কিন্তু না, মাঝে মাঝে কিছু জিনিসপত্র আমরা বাইরে থেকেও কিনতে পারি। তো এখানে অনেক কিছুই কেনাকাটা করেছি আমি, আমার জন্য, মেয়ের জন্য, আরও কিছু টুকটাক কেনাকাটা আছে। ভিডিও শেষে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এগুলো উল্টা, এগুলো উল্টা ড্রেস 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 বুঝে না রে, 10 টাকা 20 টাকা দাম একটা। কালারফুল তা সাদাটা নিবি, সাদাগুলো নেই, যেগুলো নেই, যে নীল কালার রঙেরটা নেই। এগুলো কত করে ওয়েফারগুলা ভাইয়া? এখন বাসায় চলে আসছি। রাস্তাঘাটে এত জল কাদা ছিল যার কারণে ভিডিওটা সুন্দর মতো আর মেক করতে পারিনি। তারপর ভাবলাম কী কী কেনাকাটা করে নিয়ে আসছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে মেয়েকে ড্রেস পরিয়ে দেখতেছিলাম যে হয়েছে কি না। এই ড্রেসগুলো দেখতে ভালোই ছিল, তবে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে ড্রেসগুলো অনেক বেশি লুজ হয়েছে। তো এইটা ঠিক করার জন্য আমার কাছে মনে হয় যে টেলার্সের কাছে নিয়ে একটু সেলাই করে নিলে ভালো হবে। আসলে এগুলো ফ্রি সাইজ থাকে, তো যার কারণে দেখা যায় যে একটু হেলদি বাচ্চা যারা তাদের জন্য ভালো হয়, আবার অনেক সময় দেখা যায় আমার মেয়ের মতো যারা তাদেরকে এরকমই হয়। তবে এটা আমার মনে হয় ধোয়ার পর হয়তো আরেকটু টাইট হতে পারে, এখন জানি না কি হবে। আমার কাছে ভালোই লাগলো, কাপড়টা একটু অন্যরকম টাইপের, অনেক বেশি পাতলা, মানে গরমের মধ্যে পরার জন্য খুবই বেস্ট এটা। তো দুইটা নিয়েছি আমি, দুই কালারের, ডিজাইনটা একই, শুধু কালার দুটো ভিন্ন। এখন এটাকে আমাকে একটু চাপিয়ে নিতে হবে, আমি যেটা বুঝলাম। এখন কি আর করার বলেন, সব সময় তো সব কিছু নিজের মনের মতো পাওয়া যায় না। আর এভাবে বাইরে থেকে একটু শপিং করলে সাইজে প্লাস হচ্ছে ফিটিংয়ে একটু প্রবলেম হয়, যেটা আমাদের নিজেদেরকে একটু কারেক্ট করে নিতে হয়। এখানে একটা মেয়ের জন্য ফ্রক নিয়েছি। তো এটার কালার ছিল সাদার মধ্যে ব্লু কালার। আমার মেয়ের যেটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে পিঙ্ক কালার, এটা কিন্তু ওইটা সাইজ ছিল না, যার কারণে আমি এইটাই নিয়ে আসছি। তবে এই কালারটাও কিন্তু ভালোই লাগতেছে, আর ড্রেসটা কিন্তু খারাপ না, আমার তো ভালোই লাগছে। এখন আমি যেহেতু শপিং করেছি, তাই আমার পছন্দনীয় জিনিসগুলো একটু বেশি এনেছি। Ice in my veins,
lanes. I've been driving this train, years in this lane. There's no stopping this flame, cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play, and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never capped in space. I won't stop till I hear him say, oh, oh, la, 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 la. আর এই জামাটা হচ্ছে অবনের জন্য নিয়েছি। অবনের জন্য দুইটা ড্রেস নেওয়া হয়েছে, একটা হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে আমার ভাই দিল অবনীকে। তো এই হচ্ছে আর একটা, এটা হচ্ছে বেগুনি কালারের ভেতরে সাদা আর কি মিক্সড করা। আর আমি যেটা নিয়েছি এটা হচ্ছে প্রথমটা হালকার ভেতরে হালকা পিঙ্ক কালার আর কি। তো দুইটা ড্রেস আমি পছন্দ করে আনছি। অবশ্য আমাকে বলছিল যে অবনের জন্য আমার তরফ থেকে একটা ড্রেস এনে দিও, তো আমি যেহেতু আনছি তাই ভাবলাম ওর জন্য একটা নিয়ে আসি। তো আমার মেয়ের জন্য কি আনলাম দেখলেনই তো। আপনারা অনেকেই এর ভেতরে কমেন্ট করবেন আবার যে আমি অবনীর জন্য কোথা থেকে মার্কেট করলাম। অবনীর জন্য যেখান থেকে কিনছি, সারার জন্য সেখান থেকেই কিনে আনছি, আমার নিজের জন্য ওইখান থেকেই আনছি। কারণ মানুষ তো আসলে কথা বলার জন্য শুধু সুযোগ খোঁজে, সেটা কতটা যুক্তিযুক্ত সেটা বড় ব্যাপার না, কথা বলবেই। এটা হচ্ছে একটা ওয়ান পিস, এটা হচ্ছে গাউন টাইপের রাউন্ড ড্রেস যেগুলো হয় তো এইগুলা। এটা হচ্ছে একটু নেভি ব্লুর মধ্যে, কিন্তু দেখে মনে হচ্ছে ব্ল্যাক কালার, অবশ্য এটা ব্ল্যাক না। আমার কাছে এটা ভাল লাগছে তো এটা নিয়ে আসছি আমি। সাথে একটা সাদা, তো এর সাথে হচ্ছে আর একটা ওয়ান পিস নিয়ে আসছি। এটা হচ্ছে মেরুন কালার না, এটা মেরুন কালারই মনে হয় হবে, মেরুন কালারও ঠিক না, এটা কেমন যেন একটা অন্যরকম কালার মনে হলো, খয়েরি মনে হয়। তার সাথে হচ্ছে হলুদ মিক্সড করা। তো আপনারা তো দেখেই নিচ্ছেন কীরকম দেখতে, আমি আর ভুল হলে আপনারা তো দেখছেনই। এইটা হচ্ছে একটা ওয়ান পিস, তো আমি দুইটা ওয়ান পিস নিয়েছি। ওড়না কিনতে হবে, দেখি যদি বাসায় যেগুলো আছে সেগুলোর সাথে ম্যাচিং হয় তাহলে আর কিনবো না। তো আমার কাছে মনে হলো যে ওয়ান পিস কেনাটাই ভালো। আসলে আমার এখন থ্রি পিসের চাইতে এইভাবে গাউন টাইপের যে ড্রেসগুলো আছে না, এগুলোই ভালো লাগে বেশি। দুইটা নিয়ে আসছি দুই রকমের। তো এখানে হচ্ছে এখন সন্ধ্যাবেলা, একটু খিদেও পাইছে তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করি। তো বাসায় ওই রকম কোনো খাবারও ছিল না, ফল আছে তাই ভাবলাম যে ফল কাটি। তো সেই দিন একাদশী গেছে, একাদশীর জন্য অনেক ফল আনা হয়েছে, তাই ফল আছে, তাই ফল দিয়ে আজকে সন্ধ্যাবেলার খাবারটা শেষ করব। এটা হচ্ছে মালটা, সবুজ মালটা। আমার কাছে এই মালটাটা খেতে এত ভালো লাগে, দেখা যায় যে প্রায় প্রত্যেক দিনই খাওয়া হয়। তো আমি এখন ফল কাটতেছি, আমার মেয়েকে বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য, সে ক্যামেরা ধরে আছে। তো ক্যামেরা তো ধরছে আর বন্ধ করার নাম নেই, যা করছি সবই ভিডিও করছে। তো এখন মেয়েকে দিয়ে একটু টেস্ট করালাম। এই মালটাটা খেতে অনেক ভালো ছিল, অনেক রসালো আর মিষ্টি ছিল। সবুজ মালটা আবার কি হয়, আপনার সবসময় মিষ্টিটা পাওয়া যায় না, মাঝে মাঝে যেগুলো পাওয়া যায় খুবই বাজে হয় খেতে, কিন্তু মাঝে মাঝে আবার খুব ভাল লাগে খেতে। মিষ্টি তো তোর চেহারা দেখে মনে হয় না মিষ্টি। গতকালকে একটা জিনিস খেয়াল করলাম, অনেকে বলে আপনি প্রেগনেন্ট থাকা অবস্থায় যে ফলটা বেশি খাবেন সেই ফলটা নাকি বাচ্চার বেশি পছন্দ থাকে। ঈশানবাবুর হচ্ছে পেয়ারা আমরা খুব বেশি পছন্দ, কিন্তু আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু ঈশানের সময় আর কি আমরা বা পেয়ারা অত বেশি খাইনি। তাহলে ঈশানবাবুর এই ফলগুলো এত কেন পছন্দ বলেন তো? আবার সারার সময় কিন্তু প্রচুর পরিমাণে আমরা খেয়েছি, কিন্তু সারার আমরা পছন্দ ঈশানের মতো অত বেশি না। তার মানে এই কথাটা যুক্তি অতটা বেশি স্ট্রং না। অনেক সময় অনেকেই বলে থাকে এরকম কথা, তাই বললাম। তো আরেকটা ভিডিওতে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে আমার যে সুগার আছে এটা কি ঈশানের সময় হয়েছে, মানে প্রেগনেন্সি ডায়াবেটিস কিনা। অবশ্য তখনই ছিল এটা, তখন হওয়ার পরে আমি আর এটা রিকভার হয়নি, মানে করতে পারিনি আর কি। তো এখনও আছে। এখন এই
সুগারের জন্য অনেক বেশি সাফার করতে হয় আমাকে। যে কোনো ধরনের প্রবলেম শরীরে হয় না কেন সেটা অনেক বেশি বড় আকার ধারণ করে। যেমন কয়েকদিন আগেই অনেক কষ্টে একটা বড় ধরনের অসুখ থেকেই মুক্তি পেয়েছি। জানি না ভবিষ্যতে কখনো ভগবান এইরকম কোনো সমস্যায় ফেলবে কিনা। যাই হোক, যে সমস্যায় ফেলবে সেই আবার উদ্ধার করবে। এখানে হচ্ছে আমার ফল কাটা কমপ্লিট, এখন হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি আর কি। জানা হাতে পড়বো, একটু দিব, অল্প একটু দিব, বেশি না বেশি না। তোর আগে আমার একটু ভিডিও বানাবেন দিবি দুজনে মিলে। তো এখন হচ্ছে আমার ভাইকে ডাকলাম খেতে আসার জন্য, কিন্তু সে আসবে না। তার জন্য এখন আলাদা করে একটা বাটিতে করে পাঠিয়ে দিচ্ছি সারার কাছে। উনি হচ্ছে ফল অত বেশি পছন্দ করে না, উনি খাবারের মধ্যে ভাত তরকারিটাই বেশি খায়। তা আবার খাবারের মধ্যে অনেক বাছ বিচার, সব ধরনের মাছ খাবে না, সব মাংস খায় না, শুধুমাত্র পোলট্রি মুরগির মাংসই বেশি পছন্দ করে। তো এরকম যাদের খাবারের বাছ বিচার আছে না, তাদেরকে রান্না করে খাওয়ানো অনেক বেশি কষ্টকর, কারণ তাদের মনের মতো কিছুই হবে না। আপনি যে রান্না করে খাওয়ান না কেন বলবে যে, কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, অবশ্যই আপনারা দেখেছেন, আমি রান্না করেছি আর সে বলতেছে নাকি কাঁচা আছে, অথচ আমরা কিন্তু সবাই খেয়েছি, আমাদের কারোর কাছেই মনে হয়নি কাঁচা রয়েছে। কারোর কাছে কেন মনে হয়েছে কাঁচা রয়েছে, কারণ ওইখানে বেশি করে হলুদ মরিচ দিতে হবে আর বেশি করে তেলে ফ্রাই করতে হবে, যাতে একদম কালো হয়ে যায় ভাজতে ভাজতে। ওই রকম সমস্ত খাবার খেতে আমরা খাই। তো এখানে হচ্ছে সবাই মিলে একটু ফল দিয়ে টিফিন করে নিচ্ছি সন্ধ্যাবেলার। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময়টুকু আমার এই ভিডিওতে কাটানোর জন্য। তো ভালো থাকবেন সবাই, আর সবাইকে জানাচ্ছি পূজার নিমন্ত্রণ। যদি আপনারা কেউ আশেপাশে থাকেন, আমার বাবা বাড়িতে প্রত্যেক বছরই প্রায় পূজা হয়, অবশ্যই আসার চেষ্টা করবেন। আসলে সবাই খুশি হব, আর তার সাথে সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। সবার যাতে দুর্গাপূজা অনেক বেশি ভালো কাটে, সেই সাথে অনেক অনেক বেশি বেশি শপিং করবেন, হাজব্যান্ডের পকেট যাতে তাড়াতাড়ি খালি হয়ে যায়।